নমস্কার বন্ধুরা, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ তৈরি করলাম একটা মিষ্টি। মিষ্টিটা তৈরি করতে যা লাগবে, এখানে আমি 3 রকম বাদাম নিয়েছি, চীনা বাদাম, আমন্ড বাদাম আর কাজু বাদাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাদামটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখুন কিছুটা গুঁড়ো দুধ, আর তার মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ আর 1 চামচ চিনি, আর দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এইগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমি এই উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে অ্যাড করব এই যে বাদামটা বেটে রেখেছিলাম, সেই বাদামটা। একসঙ্গে পুরো বাদামটা আমি দেব না বন্ধুরা, অল্প অল্প করে দেব। যাই হোক, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আমাকে। এবার দেখুন, এই যে আমি চামচে করে করে এই বাদাম বাটাটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে আগে মেখে নেব, দেখব কতটা লাগে। আর যেটা আমার যদি থেকে যাবে সেটা কিন্তু বন্ধুরা রেখে দিলে পরে আমি কাজে লাগাতে পারবো, যে কোনো একটা রেসিপিতে দিয়ে দিতে পারবো। এই দেখুন আমার ডোটা এরকম হয়েছে। এই পর্যায়ে এসে আমি এবার এইগুলো থেকে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এই দেখুন আমার গোল গোল করে শেপগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন এই যে কত ছোট ছোট করেছি দেখুন, আর এগুলো পরেও আপনারা দেখবেন কত বড় হয়ে যাবে। এবার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেল তৈরি হয়ে গেছে যখন, তখন ওর ভিতরে অ্যাড করে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে আমি ক্যারামেলটা জাস্ট একটু গলিয়ে নিলাম। ক্যারামেলটা একটু নেড়ে চেড়ে নরম করে নিয়ে তারপর আমি ওর ভিতরে অ্যাড করে দিলাম 1/2 লিটার দুধ। আমি 1/2 লিটার দুধ নিয়েছি, কারণ আমার অল্প মিষ্টি তৈরি করেছি এই জন্য। তো বন্ধুরা, আপনারা দেখুন দুধটা ফুটতে ফুটতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি আমি 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। এই এলাচ দারচিনি আর অ্যাড করব আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একসঙ্গে করে সুন্দর করে আমি কিছুক্ষণ জাল করব। ও আর হ্যাঁ, আর একটু চিনিও দেবো আমি, কারণ ক্যারামেলে তো আর সেইভাবে মিষ্টি হবে না। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। দুধটা জাল করতে করতে বন্ধুরা আপনাদের সঙ্গে একটু কথা বলি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার পেজটাকে ফলো করেছেন সেই সকল বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটাকে ফলো করেননি, সেই সকল বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য। এবার বন্ধুরা দুধটা ফুটে গেছে। এবার আমি এক এক করে বলগুলো সব দিয়ে দেবো দুধের মধ্যে। দিয়ে কিন্তু সাথে সাথে আমরা নাড়াচাড়া করব না, এটা এভাবে হতে থাকবে, ফুটতে থাকবে। একটা পর্যায়ে দেখবেন যে বলগুলো সব ভেসে উঠেছে। যখন দেখবেন যে ভেসে উঠেছে তখন মনে করবেন এটা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে আপনারা কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের সঙ্গে আমি পরিচিত হয়ে যাব শুধুমাত্র একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে। যাই হোক বন্ধুরা, তাহলে ওই কথাই রইল, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। এটাই দেখুন তো, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েও আমরা কিন্তু অসাধারণ কিছু করতে পারি বন্ধুরা। একটু মাথা খাটালেই করা যায়। অত ভাবতে হয় না যে কি করব, কি দিয়ে কি করব, এটা নেই হবে না, ওটা নেই হবে না, এটা কিন্তু না। আমাদের ঘরে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু বন্ধুরা আমরা কিছু একটা তৈরি করে ফেলতে পারি, যদি আমাদের ইচ্ছা থাকে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
এবার দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। কথা বলতে বলতে কখন যেন হয়ে গেল রেসিপি।